আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি 1824 খ্রিস্টাব্দে গুজরাটের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব মেধা ছিলেন এবং ব্যক্তিগতভাবে তিনি শিবের উপাসক ছিলেন। পরাধীন ভারতবর্ষে মুসলিম ও খ্রিস্টানদের আক্রমণ প্রতিরোধ করতে ও হিন্দু ধর্মের মধ্যে অভ্যন্তরীণ সংস্কার সাধনের উদ্দেশ্যেই তিনি 1875 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল মুম্বাইয়ে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করতে চেয়েছিলেন এবং তিনি তার শুদ্ধি আন্দোলনের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষদের হিন্দু ধর্মে নিয়ে আসতে সচেষ্ট হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন, বিধবা বিবাহ প্রচলনের পক্ষে মত দেন, স্ত্রী শিক্ষা এবং নারী স্বাধীনতার পক্ষপাতী ছিলেন। তার ভাবধারায় আদর্শিত হয়ে লালা হংসরাজ এবং লালা লাজপত রায়ের উত্থান ঘটে এবং পরবর্তীতে আমরা দেখি এই লালা লাজপত রায় এক জাতীয় নেতায় পরিণত হয়। তার এই আর্য সমাজের দ্বারা হিন্দুদের মনে হীনমন্যতা দূর হয়েছিল, বৈদিক ধর্ম তার গৌরব ফিরে পেয়েছিল, হিন্দু সমাজের মধ্যে বিভিন্ন জাতপাতের মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে এবং হিন্দু ধর্ম আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আর্য সমাজের সদস্য সংখ্যা তৎকালীন সময়ে 20,000 হয় এবং আমরা দেখি স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পর তার বিশেষ অনুগামী লালা লাজপত রায়, লালা হংসরাজ এই আর্য সমাজের কর্মসূচি ও ভাবধারাকে প্রচারের জন্য এগিয়ে গিয়েছিলেন। সবথেকে বেশি পাঞ্জাবে এই স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাবধারা প্রভাবিত হয়েছিল এবং সেখানকার মানুষ উজ্জীবিত হয়েছিল।